মনে করো তুমি তোমার বন্ধুদের সাথে সমুদ্রে ঘুরতে গেছো। পানিতে অনেক মজা করছো, কিন্তু পানিতে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খেলা। যে খেলাটা হলো মৃত্যুর খেলা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সাধারণ ট্রিপ পরিণত হয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে। এই ভয়ঙ্কর খেলায় কে বাঁচবে, কে হারিয়ে যাবে সমুদ্রের গভীরে, শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্প তোমাকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে বাধ্য করবে। চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের কাহিনীটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখি নিকিকে। তাকে দেখে মনে হয় সে একটু টেনশনে আছে। ঘরে গিয়ে নিকি তার বোন জেনির সাথে দেখা করে আর বোনের পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে। হঠাৎ করেই নিকির ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা আসে তার বান্ধবী ক্যাটের নাম্বার থেকে। মেসেজ পেয়ে সে দ্রুত বেরিয়ে পড়ে। সেভাবে তার বান্ধবী ক্যাট কোনো বিপদে আছে। ক্যাটের ঘরে গিয়ে সে যা দেখে সেটা ছিল খুবই ভয়ঙ্কর। সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরের ভিতর একটা লোক বসে আছে, তার মুখে রক্ত। লোকটাকে দেখে সে আরো ঘাবড়ে যায়। সে তার বান্ধবী কোথায় জিজ্ঞেস করে। নিক বুঝতে পারে এটা সাধারণ কিছুই না। নিক আতঙ্কিত হয়ে তার বন্ধু ক্যাটকে খুঁজতে থাকে। সে বারবার ক্যাটকে ডাকতে থাকে। সামনে গিয়ে দেখে ফ্লোরে কিছু পানি পড়ে আছে। পানি দেখার পর সে ওয়াশরুমের দিকে যায়। সেখানে সে দেখে ক্যাট পানিতে ভেসে আছে নিথর অবস্থায়। এক মুহূর্তে সবকিছু থেমে যায়, কারণ তার বন্ধু ক্যাট এখন আর বেঁচে নেই। নিকি অস্থির হয়ে যায়। সে বুঝে ওঠে না কি হতে যাচ্ছে। এরপর কাহিনীর দৃশ্য চেঞ্জ হয়, কিন্তু প্রশ্ন থাকে ক্যাট কিভাবে মারা গেল। পরের সিনে আমরা দেখি নিকি তার বান্ধবীদের সাথে দেখা করতে যায়। সেখানে তার ছোট বোন এনিও আসে, কিন্তু সে ক্যাটের মৃত্যুর ঘটনাটা বলতে পারছে না। সে সবাইকে বলে সে অনেক দুর্বল, তাই সে একা একটু বিশ্রাম করতে চায়। পরে নিকি সহ তারা চার বান্ধবী বেরিয়ে পড়ে সমুদ্রে কাইকিং করার উদ্দেশ্যে। কাইকিং করার জন্য 4টা বোট রেডি ছিল তাদের জন্য। সবাই একটা করে বোট নিয়ে সমুদ্রের মাঝে যেতে থাকে। একদম মাঝখানে গিয়ে তারা তাদের অক্সিজেন মাস্ক পরে নেয়। তারা সবাই সমুদ্রের গভীরে গিয়ে কাইকিং করবে। নিকির দুই বান্ধবী ডুব দিয়ে সমুদ্রের নিচে চলে যায়, কিন্তু নিকির বোন এখনো উপরে। তার চোখে মুখে অনেক ভয়। হঠাৎ পিছনে সে কিছু একটা শব্দ শুনে আতঙ্কিত হয়। এনি অনুভব করে কিছু একটা তাদের ফলো করছে। অন্যদিকে নিকি মনে সাহস নিয়ে ডুব দেয়, কিন্তু তার চোখের সামনে চলে আসে ক্যাটের মৃত্যুর দৃশ্য। তাই সে আবার উঠে পড়ে। অন্যদিকে এনি দেখে তার পিছনে ষাঁড় কুড়াকুড়ি করছে, যা দেখে সে জেমিকে বলে। দুজনের মুখে আতঙ্ক। অন্যদিকে নিকির বান্ধবী চার্লি তখন সমুদ্রের একদম নিচে মাছ ধরা নিয়ে ব্যস্ত। এনি এই ভয়ানক পরিস্থিতিতে নিকিকে ডাক দেয়, কিন্তু নিকি অনেক দূরে থাকায় তাদের আওয়াজ শুনে না। তখন চার্লি একটা মাছ শিকার করে উপরে উঠে। এনি আবারও বলে শার্ক তাদের পিছু নিয়েছে। তখন চার্লি পানির নিচে এদিক ওদিক দেখে, কিন্তু সে কিছু দেখতে পায় না। চারপাশে হতভম্ব নিস্তব্ধ। কিছু একটা তো হতে চলেছে। চার্লি আর নিকি এসে বোটে উঠে। এবার তারা লাঞ্চ করার উদ্দেশ্যে সমুদ্রের তীরে যাবে। তখন এনি দেখে অনেকগুলা পাখি এক জায়গায় হয়ে চেঁচামেচি করছে, আর পানিতে কিছু একটা তাদের পিছু নিয়েছে। সবাই অনেক সামনে চলে গেল, কিন্তু এনি একা অনেক দূরে। তার হাত থেকে বইটাটা পানিতে পড়ে যায়। সে আবারও ভয় পায়। কোনোভাবে সে বইটাটা হাতে নেয়। তখন হঠাৎ বড় একটা কিছু তার বুটের নিচে দিয়ে যাচ্ছিল। সে ভয় পেয়ে সবাইকে চিৎকার করে ডাকে, কিন্তু সবাই তার থেকে অনেক দূরে। সে একা সমুদ্রের মাঝখানে। তখন হঠাৎ একটা শার্ক এসে তার বুটে হামলা করে এনি নিচে পড়ে যায়। জেমস পিছে তাকিয়ে দেখে এনি এখন ভয়াবহ অবস্থায়। এনি কোনোভাবে আবারও তার বুটে গিয়ে ওঠে, কিন্তু শার্ক এবার জেমসকে হামলা করে বসে আর তার বুটটা একদম পানিতে ডুবিয়ে ফেলে। জেমসের চোখে মুখে ভয় আর হতাশা। সে সাঁতরিয়ে এনির বুটের দিকে এগুতে থাকে। শার্ক আবারও তাদের পিছু নিতে থাকে। তারা তখন কি করবে বুঝে উঠতে পারছিল না। এনির বুট উল্টে যাওয়ায় সে কোনোভাবে বুটে উঠতে পারছিল না। তার পা পানির নিচে, যা শার্ক দেখে ফেলে। শার্ক দ্রুত এগিয়ে যায় তার পায়ে কামড় দিতে, কিন্তু সে পা তুলে ফেলে। একটুর জন্য সে জানে বেঁচে যায়, কিন্তু বিপদ এখানে শেষ না। জেমস এখনো পানিতে আছে। এনি তাকে বুটের দিকে এগুতে বলে, কিন্তু এনি দেখতে পায় শার্ক জেমসের পিছু নিয়েছে। আর মুহূর্তের মধ্যে শার্ক এসে হামলা করে আর জেমসকে নিয়ে চলে যায়। সাগরের পানি রক্তে লাল হয়ে যায়। এনি একদম কান্নায় ভেঙে পড়ে।
নিকি আর চার্লি এসে দেখে জেমস নেই। তারা অনেক হতাশ হয়ে পড়ে তাদের বান্ধবীকে হারিয়ে। নিকি দেখে তার বোন অনেক ভয়ে কাতরাচ্ছে। নিকি তার বোনকে অনেক সাহস দেয়, তাদের কিছুই হবে না। নিকি পানিতে নেমে এনির বুটটা সোজা করে দেয় আর তাকে বুটে বসিয়ে দেয়। এনি বলে তাদের দ্রুত তীরের দিকে যেতে হবে, কারণ দুটা বাচ্চা সেখানে খেলছে। শার্ক তাদের আক্রমণ করার আগে তাদের বাঁচাতে হবে। তারা যখন তীরের দিকে এগোতে থাকে তখন শার্ক আবারও চার্লির পিছনে। চার্লি অনেক আতঙ্কে ছিল, কিন্তু হঠাৎ শার্কটা গায়েব হয়ে যায়। চার্লি বুঝে উঠতে পারে না হঠাৎ শার্ক গেল কোথায়। চার্লি দূরে তাকিয়ে দেখে বাচ্চারা পানিতে খেলছে। সে বাচ্চাদের অনেক ডাকলেও তারা শুনে না। তখন সেখানে একটা মহিলাও আসে। হঠাৎ বাচ্চা মেয়েটা দেখে একটা শার্ক ঘোরাঘুরি করছে। সে চিৎকার করতে থাকে। তখন বাচ্চা ছেলেটা অনেক দূরে চলে গিয়েছিল। পাড়ে থাকা মহিলা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেটা ছিল তার ছেলে। ছেলেটা কোনোভাবে সাঁতরিয়ে তীরের দিকে উঠে পড়ে, কিন্তু মেয়েটা এখনো একা পানিতে ছোট একটা কাঠের টুকরিতে বসে আছে। মেয়েটা অনুভব করে শার্ক তাকে ফলো করছে। মুহূর্তের মধ্যে শার্ক তার কাঠের টুকরিতে হামলা করে, ফলে মেয়েটা পানিতে পড়ে যায়। কিন্তু মেয়েটা সাহস নিয়ে পাড়ের দিকে এগোতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আবারও শার্ক দ্রুত এসে মেয়েটাকে নিয়ে যায়। ততক্ষণে চার্লি মেয়েটার কাছে চলে আসে। সে কোনোভাবে মেয়েকে শার্ক থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মেয়েটার পায়ে কামড়ের ফলে অনেক রক্ত জড়ছিল। নিকি আর এনিও তীরে এসে পৌঁছে। তাদের বান্ধবী জেমসের মৃত্যু তাদের অনেক হতাশ করে দেয়। বাচ্চা মেয়েটার পায়ে অনেক বেশি রক্ত জড়ছে। দ্রুত চিকিৎসা না নিলে বাচ্চা মেয়ের মৃত্যু হতে পারে। তাই এনি জিজ্ঞেস করে চিকিৎসার জন্য বের হবে কিভাবে। তখন সেখানে একটা মহিলা একটা বুট দেখিয়ে দেয়। বুটটা দেখতে অনেক ছোট, কিন্তু সেই বুটটাও পানির মাঝে, যেখানে শার্কের অনেক আতঙ্ক। কে যাবে এই বুটটা আনার জন্য? এনি বুট আনার জন্য সামনের দিকে গেলে নিকি তাকে নিষেধ করে। এনি নিকির কোনো কথা শুনে না। তখন নিকিও এনির সাথে যায়। সেখানে পুরোই নিস্তব্ধ আর ভয়াবহ অবস্থা। তারা দুজন বুটের দড়ি খুলে বুটটা তীরে আনতে সক্ষম হয়, কিন্তু তারা চিন্তা করে ছোট একটা বুটে করে তারা কিভাবে কি করবে। তাদের চিন্তা আরো বেড়ে যায়। তখন এনির মাথায় বুদ্ধি আসে। সে বলে, আমরা চাইলে এটা বড় করতে পারবো, তাই ছোট বুটগুলা তাদের দরকার। তারা ছোট বুটগুলা বড় বুটের সাথে বেঁধে সেটা বড় করে নেয়, কিন্তু তারপরেও সেটা অনেক বিপজ্জনক ছিল। নিকি এনিকে অনেক বোঝাতে চেষ্টা করে। এনি বলে, আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। নিকি বলে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। তারা তিনজন বুট নিয়ে পানিতে নামে। মাঝখানে গেলে এনি দেখে বুটের ভিতর পানি ঢুকছে, কিন্তু এক বিপদের মাঝে অন্য বিপদ। হঠাৎ বুটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চার্লি অনেক চেষ্টা করলেও ইঞ্জিনটা চালু হচ্ছিল না। তখন নিকি দূরে তাকিয়ে আবারও আতঙ্কিত হয়। সে অনুভব করে কিছু একটা তাদের পিছু নিয়েছে। হতে পারে সেটা বড় কোনো শার্ক। নিকি বুট চালু করার জন্য অনেক ট্রাই করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তাই সে চার্লি আর এনিকে বকা শুরু করে, কারণ সে বলেছিল এই বুটটা নিয়ে সমুদ্রের মাঝখানে ঝুঁকিপূর্ণ। এনিও রেগে গিয়ে বলে, অন্তত আমি চেষ্টা করেছি কিছু একটা করার, আমি তোমার মতো ভয়ে পালাইনি। যা শুনে নিকি আরো রেগে যায়। তারা একে অপরকে গালাগাল শুরু করে। তখন চার্লি তাদের বুঝিয়ে শান্ত করে আর তাদের হাতে বইটা ধরিয়ে দেয়। এবার তারা বইটা দিয়ে বুট চালিয়ে সামনের দিকে আগায়। তখন হঠাৎ চার্লি দেখতে পায় আবারও একদল পাখি চেঁচামেচি করছে। তারা বুঝতে পারে তাদের আশেপাশেই বিপদ। তারা অনেক দ্রুত বুট চালাতে থাকে, কিন্তু বইটা দিয়ে আর কতই বা চালানো যাবে। অন্যদিকে নৌকার ভিতর বেশি পানি ঢুকতে থাকে। এনি অন্য পাশ থেকে বালতি নিয়ে পানি ফেলতে যাবে। হঠাৎ তখনই শার্ক এসে তাদের উপর হামলা করে। এনি পানিতে পড়ে যায়। এনিকে না দেখে নিকি চিৎকার করে তাকে ডাকতে থাকে। হঠাৎ এনিকে দেখা যায়, কিন্তু সে বুট থেকে অনেক দূরে ছিল। সে বুটের দিকে যাচ্ছিল। তখনই শার্ক এসে তাকে টেনে নিয়ে যায়, আর মুহূর্তের মধ্যে শার্ক তাকে নিয়ে অদৃশ্য হয়ে পড়ে। এনিকে কোথাও দেখা যায় না। নিকি পানিতে নেমে পড়ে আর এনিকে খুঁজতে থাকে। হঠাৎ সে পানিতে এনিকে দেখতে পায়। শার্ক তার তেমন একটা ক্ষতি করতে পারেনি। নিকি তাকে সাহায্য করে বুটে নিয়ে যায়। চারপাশে বিপদ আর বিপদ। তারা কি পারবে নিজেদের বাঁচাতে, নাকি তারা সবাই শার্কের খাদ্য হয়ে যাবে? বোনকে জীবিত অবস্থায় দেখে নিকির হতাশা একটু দূর হয়। দুই বোন জড়িয়ে ধরে অনেক কান্না করে, কিন্তু বিপদ তো শেষ হয়নি।
চার্লি আবারও শার্ক দেখতে পায়। সবাই আবারও ভয়ে মরিয়া। কি করবে তারা? নিকি বলে, শার্ক আমাদের ছাড়বে না। আমাদের এখন সামনে পিছে দুদিকে যাওয়ার রাস্তা বন্ধ, তাই আমরা শার্কের সাথে যুদ্ধ করে শার্ককে মেরে ফেলতে হবে। চার্লি বলে, এত বড় শার্ক কিভাবে মারবো আমরা? তুমি কি এটা নিয়ে মজা করছো? নিকি বলে, তুমি যে মাছ শিকার করেছো সেটার মতো আমরা জাল বসাবো। এখন দেখার বিষয় হলো নিকির এই সিদ্ধান্তটা বুদ্ধিমানের না বোকামি। নিকি সবাইকে সাহস দিলে সবাই এবার এক হয়ে শার্কের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়। চার্লি শিকার করা মাছটি নিয়ে মাছের মুখে বড় একটা বড়শি ঢুকিয়ে রশি বেঁধে মাছটিকে পানিতে ফেলে দেয়। ছোট একটা বুট খুলে তারা আলাদা করে পানিতে ছেড়ে দেয়। ছোট বুটের রশি তাদের বুটের সাথে বাঁধা ছিল। এরপর তারা অপেক্ষা করতে থাকে। হঠাৎ শার্ক এসে মাছ রাখা সে ছোট বুটটা টেনে নিয়ে যায়। চার্লি আর দেরি না করে রশিটা কেটে দেয়। শার্ক ছোট বুটটা নিয়ে চলে যায় আর বুট পানিতে ডুবিয়ে ফেলে। যা দেখে এনি অনেক খুশি। সে মনে করছে তাদের প্ল্যান কাজ করেছে আর তারা এখন বিপদমুক্ত। এবার তারা তিনজন একটা বুটে বসে পাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, কিন্তু মুহূর্তে তাদের চোখে মুখে আতঙ্ক। শার্ক কি আবারও তাদের দিকে আসছে? একটু পর নিকি দেখে আসলেই শার্কটি তাদের বুটের নিচে ঘোরাঘুরি করছে। হঠাৎ শার্ক আবারও বুটে হামলা করে। চার্লি বুট থেকে নিচে পড়ে যায়। শার্ক চার্লির দিকে আসতে থাকে। চার্লি কোনোভাবে বুটে গেলে নিকি আর এনি তাকে বুটে তুলে বাঁচিয়ে নেয়, কিন্তু শার্ক তো এখনো আছে। সে এখনো তাদের ফলো করছে। শার্ক আবারও তাদের বুটে হামলা করে, যার ফলে বুটে অনেক পানি ঢুকে যায়। বাঁচার জন্য তাদের কোনো পথ নেই, তাই নিকি তার শেষ চেষ্টা চালিয়ে যায়। সে বুটে পড়ে থাকা একটা জাল টেনে নেয়। শার্ক তাদের সামনের দিকে আসলে নিকি জাল ছুঁড়ে মারে। শার্ক জালে আটকে অনেক জোরে নড়াচড়া করতে থাকে, যার ফলে ধাক্কা লেগে এনি পানিতে পড়ে যায়। নিকিও দ্রুত পানিতে নেমে যায় এনিকে বাঁচাতে। পানিতে নামলে নিকির চোখে ভাসতে থাকে ক্যাটের মৃত্যুর ঘটনা। তখন সে পানিতে একটা ছুরি দেখতে পায়। ছুরি নিয়ে সে শার্ককে হামলা করে, যার ফলে পুরো সাগরের পানি রক্তে লাল হয়ে যায়। নিকি শার্ককে মারতে সক্ষম হয় আর এনিকে নিয়ে উপরে উঠে আসে। হাজার বিপদ আর ভয় কেটে তারা তীরে ফিরে আসে। তারা সমুদ্রের তীরে হাঁটছিল, তখন তাদের ফোনে বাচ্চা মেয়েটা কল দেয়, যে মেয়েটাকে শার্ক হামলা করেছিল। এইবার তারা ফুল নিয়ে জেমসের জন্য প্রার্থনা করে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পাই হাজারটা বিপদ আসবে, ভয় থাকবে, কিন্তু নিজের কনফিডেন্স হারানো যাবে না। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো কাহিনীতে।